নারীর যৌবনতা। লেখক পলাশ ঘোষ এবং কণ্ঠে পলাশ ঘোষ। দুই স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন চলছে। স্ত্রী বলছেন, দেখতে দেখতে আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল, তাই না? কি গো, কি ভাবছো? স্বামী, হ্যাঁ হ্যাঁ তাই তো। আচ্ছা গিন্নি, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি। স্ত্রী বললেন, কি কথা বলো? স্বামী বললেন, না থাক, পরে বলবো। স্ত্রী বললেন, পরে কেন, এখনই বলো, কি হয়েছে? স্বামী বললেন, না তেমন কিছু না, কদিন ধরে দেখছি মেয়েটা যেন কেমন হয়ে গেছে, চুপচাপ থাকে, কারোর সঙ্গে কথা বলে না সেরকম, সারাক্ষণ তো মোবাইলে মুখ গুজে বসে থাকে। আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে, চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে। স্ত্রী বললেন, ও কিছু না, আসলে বড় হচ্ছে তো তাই, সব কিছু বুঝতে শিখছে। আর বড় হলে এরকম সবাই একটু চুপ হয়ে যায়। ও নিয়ে তুমি আর বেশি চিন্তা করো না, ওই এমনিতে ঠিক হয়ে যাবে। স্বামী, ছোটবেলায় কত দুরন্ত ছিল বলো, কত না দুষ্টুমি করতো, তাই না? স্ত্রী, হ্যাঁ সে আর বলতে। স্বামী, বলছিলাম যে মেয়ের তো বয়স ভালোই হয়েছে, চলো এক কাজ করি, একটা ভালো পাত্র দেখে ওর বিয়ে দিয়ে দিই, কি বলো? স্ত্রী, কি বিয়ে এখন? কখনোই না, কতই বা বয়স হয়েছে ওর, ও সংসারের কি বোঝে? আমি এখন ওর বিয়ে দেব না। তোমার যদি এতই কষ্ট হয় ওকে খাওয়াতে পড়াতে, তাহলে বলে দাও, আমি নিজে ওকে পড়াবো, খাওয়াবো, অনেক বড় করব, মানুষের মতো মানুষ করব, ওকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। স্বামী, আচ্ছা সে তো নয় ঠিক আছে, কিন্তু তুমি ওকে কি একবার জিজ্ঞাসা করেছো ও কি চায়? স্ত্রী, ও আবার কি বলবে, আমরা যেটা বলবো সেটাই করবে। স্বামী, না না, তা বললে কি হয়, ও তো বড় হয়েছে না, ওর তো নিজস্ব কোনো মতামত থাকতে পারে। তাছাড়া এটা ওর জীবনের বিষয়, ওর ভবিষ্যতের বিষয়। পড়াশোনা তো নামমাত্রই করে, সারাক্ষণ তো মোবাইল নিয়েই পড়ে থাকে, ওর দ্বারা পড়াশোনা টোনা আর হবে না। তার চেয়ে বরং ওকে একটা ভালো হাতের কাজে লাগিয়ে দাও, তাহলে ও নিজের পায়ে দাঁড়াতেও পারবে, আর বয়সটাও বেড়ে যাবে, বিয়ের যোগ্য হয়ে যাবে। স্ত্রী, তা বেশ মন্দ বলনি, দেখি চিন্তা ভাবনা করে, কিন্তু আমার যে বড় ইচ্ছা ওকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে 10 জনের একজন করতে চাই। স্বামী, আর তোমার ইচ্ছে, যে হবে তার ইচ্ছা আছে নাকি সেটা আগে দেখো। স্ত্রী, তুমি বাজে বকো না তো, সবসময় নেগেটিভ কথা বলে ওর মনটা ভেঙে দিচ্ছ, তুমি মনটাকে দুর্বল করে দিচ্ছ, তাহলে আর কি করে ও পারবে? স্বামী, ঠিক আছে, আমি আর তোমার মেয়ের নিয়ে কোনো কথা বলবো না, দেখো তুমি কি করবে, তোমার যেটা মনে হয় সেটাই করো। তবে সবশেষে একটা কথা বলবো, যা করবে তা কিন্তু খুব বুঝে শুনে করবে, আর কিছু করার আগে অবশ্যই কিন্তু তোমার মেয়ের মতামত নিয়েই করবে, কারণ তুমি তো জানো আজকালকার দিনে ছেলেমেয়েরা মা বাবার কথা বুঝতেই চায় না, তাদের মতামতের বিরুদ্ধে গেলে তারা কিন্তু উল্টোপাল্টা কিছু করে বসবে, তখন কিন্তু তোমাকেই কথা শুনতে হবে। তারা এটা বোঝে না যে বাবা মা সবসময় তাদের ভালোটাই চায়, কখনো মন্দ চায় না, কিন্তু এদেরকে আর বোঝাবে কে? তোমার বাপেরও সাধ্য নেই যে এদেরকে বোঝাবে। স্ত্রী, যাও তো তুমি, আমাকে বেশি জ্ঞান দিতে এসো না, আমি সব জানি। স্বামী, শোনো, আমাদের মেয়েটা রান্নাটা কিন্তু বেশ করে, শ্বশুরবাড়িতে গেলে কিন্তু ওর খুব নাম করবে, তবে নুনটা একটু বেশি দিয়ে ফেলে তরকারিতে। হা 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 হা। স্ত্রী, সেই তুমি আবার ওর পেছনে পড়েছ? স্বামী, ওর বিয়ে হয়ে গেলে আমাদের ঘরটা বড্ড ফাঁকা হয়ে যাবে বলো। কথা কম বললেও সবসময় ঘরের মধ্যে এ মাথা থেকে ও মাথা করতো, বেশ ভালো লাগতো। এবার তো আমাদের ছেড়ে চলে যাবে, বড্ড কষ্ট হবে গো। স্ত্রী, আরে আরে, এ কি অবস্থা,
তুমি কাঁদছো কেন? ওর কি এখনই বিয়ে হয়ে যাচ্ছে নাকি? আমি এখন ওকে অনেক পড়াতে চাই, আর বিয়ে দিয়ে আমি ওকে ওর শ্বশুরবাড়িতে নয়, আমি আমার বাড়িতেই ঘর জামাই হিসেবে ওকে রাখতে চাই। কি বলো? ব্যাপারটা কেমন লাগবে?